এর উদ্যোগে আজকের যে ফাইনাল খেলা ফ্যামিলি টুর্নামেন্ট, যেটা যেহেতু আমাদের এলাকার ভিতরেই খেলা সবাই কিন্তু আমরা একই এলাকার, আমরা আপনাদের প্রতি এটাই কৃতজ্ঞতা বা আশা রাখবো আপনারা সুন্দর সুশৃঙ্খল খেলা উপহার দিবেন। আপনারা কোনো প্রকার মাঠের মধ্যে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করার, উভয় পক্ষকে বলতেছি, কোনো প্রকার সৃষ্টি করবেন না। আগে কি করছেন না করছেন, অতীতে কী গেছে না গেছে, ওইটা হচ্ছে পরে। অতীতের খেলাগুলো যেভাবে খেলে আসছেন ওইটা আমরা বলবো না। অন্তত আজকের যে খেলাটা, যেহেতু আমরা এখানে ইনভলভ হয়ে গেছি, আজকের খেলায় আমরা এখানে যেহেতু আসছি, আপনারা আমাদেরকে দাওয়াত দিয়ে আনছেন, সকালের সম্মানার্থে আপনারা সম্মান রক্ষা করার জন্য সুন্দর সুশৃঙ্খল একটা খেলা উপহার দিবেন সেই প্রত্যাশা করছি। পাশাপাশি আরেকটা কথা, আমাদের আজকে যারা রেফারি, আমরা কিন্তু চূড়ান্ত করে দিচ্ছি, ওনারা রেফারি দায়িত্ব পালন করবে। আজকে রেফারি ভুল ত্রুটি থাকতে পারে, রেফারি কিন্তু সব কিছু দেখবে এমন কোনো কথা নাই, বা দুই একটা গ্যাপ হয়ে যেতে পারে। গ্যাপ হলে আপনাদের চোখে যদি ধরা পড়ে, জটিল সমস্যা যদি হয়, আপনারা মাঠের মধ্যে থাকবেন, মাঠে থেকে আপনারা সেটা মোকাবেলা করবেন। রেফারি যদি না পারে, তাহলে এখানে আয়োজক কমিটি রয়েছে, পাশাপাশি যারা আমাদের দাওয়াতি মেহমান আছে, নেতৃবৃন্দ আছে, ওনারা এটা সমাধান দিবেন। আপনারা কোনো প্রকার বিশৃঙ্খলা এখানে মাঠের মধ্যে কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। যদি কোনো প্রকার বিশৃঙ্খলা কারো কারণে, কোনো টিমের কারণে যদি সৃষ্টি হয়, তাহলে কিন্তু আপনাদের জবাবদিহিতার আওতায় আসতে হবে। এটা হচ্ছে স্পষ্ট কথা। আপনারা মাঠের মধ্যে থেকেই সব কিছু মোকাবেলা করবেন। আশা করি সুশৃঙ্খল খেলা আমাদেরকে উপহার দিবেন। ধন্যবাদ সকলকে। আমরা চাচ্ছি যে চ্যাম্পিয়ন হবে, কেউ রানার্স আপ হবে, দুই টিমতে এক টিমতে চ্যাম্পিয়ন, একটা রানার্স আপ হবে। আমার জিতা মানে আমরা হিসাব করবো কোনটা, আমরা যারা দর্শক বা বিচারক মণ্ডলী আছে, আমরা চামো যে সুন্দর একটা পরিবেশের মাধ্যমে এই খেলাটা শেষ হোক। আমরা কারো কাছ থেকে অখেলোয়াড়মূলক আচরণ আমরা আশা করতেছি না, কারণ এখানে প্রায় খেলোয়াড়ে বাইরে টুর্নামেন্ট অংশগ্রহণ করে, খাগড়াছড়ি খেলা, বাইরে খেলা, মানে বহু জেলাতে গিয়ে খেলতেছে, কিন্তু আমরা খেলোয়াড়। আমরা আশা করবো যে আজকে যাতে যারা দর্শক আছে তারা বলতে পারে হাসি খুশিতে এই খেলাটা শেষ হয়েছে। কিন্তু আমরা এটা আশা করতেছি প্রত্যেক টিমের খেলোয়াড়, প্রত্যেক টিমের টিম ম্যানেজার বা যারা আছে তাদের প্রতি বিশেষ অনুরোধ হলো যে সুশৃঙ্খলভাবে আমরা খেলাটা শেষ করতে চাই। অসাধু আচরণ না করে আমরা যাতে খেলোয়াড় সুলভ আচরণ করে আমরা মাঠ ত্যাগ করতে পারি। কেউ যে চ্যাম্পিয়ন হবে, কেউ রানার্স হবে, নির্ধারিত আছে এখানে, কিন্তু কে চ্যাম্পিয়ন কে রানার্স হবে এটা না, দু টিমতে এক টিম চ্যাম্পিয়ন অবশ্যই হবে। আমরা চাচ্ছি আমাদের সবার স্বার্থে, আমাদের এলাকার স্বার্থে, আজকে সম্প্রীতির বন্ধন রক্ষা করার স্বার্থে আমরা ওই যে ত্রুটি বিচ্যুতি আছে খেলাতে, ত্রুটি বিচ্যুতি আছে, যারা লাইনম্যান লেফারি আছে, লেফারির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। যদি কারো অভিযোগ থাকে লেফারির মাধ্যমে অভিযোগ জানাবেন। লেফারির সাথে কী আচরণ করতে হয় যারা খেলোয়াড় আছে সবাই জানে। আমরা চাচ্ছি আমরা যারা আছে আমরা যাতে সুন্দরভাবে খেলাটা উপভোগ করতে পারি, এই আশাবাদ ব্যক্ত করি। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করলাম। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে। তেমন কিছু বলার নাই। আমাদের দুইজন অগ্রজ এলাকারই, একজন সাবেক মেম্বার, জনপ্রতিনিধি, দুইজনেই জনপ্রতিনিধি। আপনাদেরকে যা বলছে এটা একটু মনোযোগ দিয়ে দেখবেন, কারণ এটা হচ্ছে আন্ত এলাকা ফুটবল টুর্নামেন্ট, আন্ত এলাকা। আপনি যদি ফুটবল মাঠে একজন আরেকজনকে রেষাত্মকভাবে আক্রমণ করা হয়, তাহলে হবে কি হাজিজনপুর এলাকার বদনাম হবে, কারণ উভয় টিমে হাজিজনপুর এলাকার। আর সবচেয়ে মানে অবাক করার বিষয় হচ্ছে এখানে মিনিমাম 7-8টা টিম মনে হয় অংশগ্রহণ করছে। এই একটা এলাকার মধ্যে এতগুলা টিম অংশগ্রহণ করা মানে অনেকগুলা খেলোয়াড় তৈরি হওয়া। আর এই এলাকার একটা সুনাম আছে, বিগত সময়ে অতীতে অনেক ভালো ভালো প্লেয়ার এই এলাকা থেকে উঠছে, ভালো জায়গায় খেলছে, হায়ার খেলছে, বিভিন্ন জায়গায় গেছে, সম্মান বয়ে নিয়ে আসছে। অর্থাৎ খেলা সংক্রান্ত বিষয় নিয়ে যদি কোনো বদনাম হয়, তাহলে সবাই চিনবে যে হাজিজনপুর এলাকায় মারামারি হয়েছে, হাজিজনপুর এলাকায় এত ভালো ভালো প্লেয়ার ছিল, এখন কেন মারামারি হচ্ছে, এখন কেন বিশৃঙ্খলা হচ্ছে। অতীতে অনেক সময় অনেক খেলাধুলা হয়েছে, কিন্তু সম্পূর্ণ করতে পারে নাই। সবচেয়ে বেশি ভালো লাগতেছে আজকের টুর্নামেন্টটা ফাইনাল পর্যন্ত আগাইছে। বিগত 15-16 বছর দেখছি অনেক খেলা হয়েছে, অনেক রকম খেলাধুলা ছিল, অংশগ্রহণ ছিল, মারামারি হয়েছে, অনেক বিশৃঙ্খলা হয়েছে, কিন্তু এখন এই যে সুষ্ঠু পরিবেশের মধ্যে শেষ হচ্ছে, এটার জন্য হয়তো খেলোয়াড় এবং ম্যানেজিং কমিটি এবং এলাকার যারা সিনিয়র আছে, মুরব্বীরা, তাদের পজিটিভ একটা চিন্তাভাবনা ছিল, যার কারণে খেলাটা আজকে ফাইনাল পর্যন্ত আগাচ্ছে এবং ফাইনাল সুন্দরভাবে শেষ হবে আশা করছি। ধন্যবাদ সকলকে। সবাই ভালো করে খেলাধুলা করবেন, উভয় পক্ষে খেলবেন, সুন্দর খেলা উপভোগ দিবেন, চ্যাম্পিয়নও হবে, রানার্স আপ হবে আমাদের মধ্যে। কিন্তু আহামরি না যে কাউকে আঘাত করে গোল করবো, কাউকে
পর্যায়ে ফাইনাল খেলা আজকের আমাদের যারা মুরব্বী রয়েছে সকলের নির্দেশনায় বা সকলের পরামর্শে আমাদের দুজন আমাদের জেলা ছাত্রদল সভাপতি সাবেক বিএনপি নেতা মনোজ সহ খেলা উদ্বোধন করার জন্য এখানে হাতে মেটাই বল হাতে তৈরি করতেছেন সুন্দর বাস সুন্দর করে দাও তাহলে বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি খাগড়াছড়ি জেলা ছাত্র দলের সংগ্রামী সভাপতি জনাব আরিফ জাহিদকে। ধন্যবাদ উপস্থাপক শামসু রানা সাবেক মেম্বার উপজেলা বিএনপির উত্তর সম্পাদক প্রচার সম্পাদক সহ উপস্থিত উপজেলা বিএনপির সাবেক জিয়া পরিষদ নেতৃবৃন্দ এবং অত্র এলাকার মন্ত্রীগণ সহ শিক্ষকগণ সহ সবাইকে আমার এবং খাগড়াছড়ি জেলা ছাত্রদলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা আজকের এই যে টুর্নামেন্টে খেলাধুলা আসলে খুবই গুরুত্বপূর্ণ নিজের শরীর এবং এলাকা এবং গ্রামের জন্য। খেলাধুলার মধ্যে আমরা যদি থাকি তাহলে অন্যান্য পেশা অন্যান্য নেশা খারাপ কাজ থেকে আমরা বিরত থাকতে পারবো। এটাকে কেন্দ্র করে এই এলাকায় যে টুর্নামেন্টটি আজকে সম্পন্ন সমাপ্তি হতে যাচ্ছে, আমি আয়োজক কমিটি এবং সকল খেলোয়াড়বৃন্দ এবং সকল টিম যারা অংশগ্রহণ করেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা খেলাধুলা এবং এই ধরনের সাংস্কৃতিকমূলক কর্মকাণ্ডের সাথে থাকবেন।